জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হলো রমনার বটমূলে আয়োজিত ছায়ানটের নতুন বর্ষবরণ অনুষ্ঠান। আমার মুক্তি আলোয় আলোয় বার্তাকে প্রধান করে সূর্যোদয়ের পর থেকে শুরু হয় আয়োজন। এতে অংশগ্রহণ করেন নারী পুরুষ মিলে প্রায় ১.৫ শতাধিক শিল্পী। আগত সবার মাঝে ছিল পুরনো জরাজীর্ণকে বিদায় জানিয়ে নতুনকে বরণের প্রত্যাশা। অনুষ্ঠানে স্মরণ করা হয় গাজায় ভয়াবহ নির্মমতার শিকার ফিলিস্তিনিবাসীদের। এসএম আরিফের রিপোর্ট। নতুন সূর্য, আরেকটি নতুন বছর। ভোরের আলো ফুটতে ফুটতে সুপ্রিয়া দাসের গলায় ভৈরবীর রাগপালের সুর। শুরু হলো ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দ বরণের প্রভাতী আয়োজন। এরপর সম্মিলক কণ্ঠে রবীন্দ্রনাথের নতুন প্রাণ দাও কিংবা জয় হোক তবে, নজরুলের তুমি প্রভাতের সকরুণ ভৈরবী। মনোমুগ্ধ হয়ে সুরের মূর্ছনায় মোহিত আগত দর্শকরা। অনেক ভালো লাগছে এবং আমার বাবা এসেছে, আমার মা এসেছে। এবার যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপন করতে পারছি, সবসময় যেন এভাবেই পারি। হিংসা মুক্ত, পরচর্চা মুক্ত, সুন্দর এবং সোনার বাংলাদেশ হোক। I'm very new to this culture. I don't understand the music, but I understand the tempo and I can feel like an emotional impact. শুভ নববর্ষ। বর্ষবরণে ছায়ানটের এবারের মূল বার্তা আমার মুক্তির আলোয় আলোয়, যা প্রতিফলিত হয়েছে গান, আবৃত্তি ও পরিবেশনার প্রতিটি পরতে। আগত সবার মাঝেই ছিল পুরনো জরাজীর্ণকে বিদায় জানিয়ে নতুনকে বরণের প্রত্যাশা। এবারের এটাই প্রত্যাশা যে আমাদের দেশটাকে যেভাবে নতুন করে গড়া হচ্ছে, এটা যেন এভাবে এরকম থাকে। আমরা সবার সাথে মিলতে হবে, কিন্তু আমাদের শিকড়টাকে বুঝতে হবে। প্রথমবার এসেছি, কিন্তু অনেক ভালো লাগছে। আমি যাই পরের বারও যেন আসতে পারি। শুভ নববর্ষ। বিশ্বব্যাপী ক্ষয়ে চলেছে মানবতা, ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তাই তো বর্ষবরণের অনুষ্ঠান থেকে স্মরণ করা হয় গাজায় ইসরায়েলিদের ভয়াবহ নির্মমতাকে। ফিলিস্তিনে গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যা, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। প্যালেস্টাইনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করেছে তার প্রতি আমরা সংহতি জানাই। একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার আমাদের গানে গানে, পাঠে এবং আমাদের বক্তব্যের ভিতর দিয়ে সেগুলো প্রতিবার যেমন থাকে, এবারে বিশেষভাবে আমরা অন্ধকার থেকে আলোর পথে সবাইকে অভিযাত্রী হবার আহ্বান জানিয়েছি। ১.৫ শতাধিক শিল্পীর অংশগ্রহণে একক ও সম্মিলিত গান এবং আবৃত্তি মিলিয়ে ২৪টি পরিবেশনা ছিল এবারের বর্ষবরণে। বরাবরের মতো অনুষ্ঠান শেষ হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। সুরছন্দে সেই বার্তাই ছড়িয়ে দেওয়া হলো রমনার বটমূল থেকে। সাধারণের প্রত্যাশা, প্রতিটি দিনই হোক এমনই রঙিন, সত্য, শুভ্র আর সুন্দর। এসএম আরিফ, মাই টিভি, রমনা বটমূল, ঢাকা। অশুভ শক্তির চোখ রাগানি অগ্রাহ্য করে নতুন বছরকে বরণ করল পুরো বাঙালি জাতি। আর তার মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করে নব আলোর গতিধারায় ঐক্যবদ্ধ হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন লাখো মানুষ। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানকে প্রাধান্য দিয়েই স্বাগত জানানো হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ আয়োজিত এবারের আনন্দ শোভাযাত্রায় এসেছে নানা বৈচিত্র্য। এর মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা পাবে বলে মনে করছেন শোভাযাত্রায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসাথে নববর্ষ যেভাবে উদযাপন করছি, সেভাবে সবাই একসাথে আমরা নতুন বছর
কাটাবো। সেই নতুন বাংলাদেশে নববর্ষ আমাদেরকে আরো নতুন নতুন সুন্দর জিনিস এনে দেখ, নতুন বাংলাদেশে সবকিছু ভালোভাবে হোক। আনন্দ র্যালিতে এবারই প্রথম যোগ হয়েছে গারো ও সাঁওতাল সম্প্রদায় সহ দেশের 28টি জাতিগোষ্ঠী। 28টি জাতিগোষ্ঠী সহ আমাদের বাংলার যে হাজার বছরের সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এত মানুষের উপস্থিতি এই প্রথম আমি অংশগ্রহণ করতে পেরেছি কুষ্টিয়া থেকে এসে। কত বিচিত্র বিভিন্ন এবং তাদের মধ্যে যে ঐক্য, এবং সেজন্যে সাধু মণ্ডলী এই ঐক্যকে সমর্থন জানাতে এসেছেন। এবারে প্রথম আসছি, ভালো লাগছে আমাদেরকে। এই বর্ষবরণে ফ্যাসিবাদের নিপীড়নের কাল পর্ব শেষে দেশের সংস্কৃতি চর্চার মুক্তি হলো বলে মনে করছেন সংস্কৃতি উপদেষ্টা। চাপিয়ে আগে দেওয়া হয়েছিল, নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা যশোরে, সেখান থেকে ঢাকা আসার পরে চাপানো হয় আনন্দ শোভাযাত্রা, তারপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের যে নামে চারুকলা শুরু হয়েছিল সেই নামে ফিরে যাবে, এটা তাদের সিদ্ধান্ত। এই আনন্দ শোভাযাত্রা নিয়ে এখন থেকে কারো রাজনীতি করার সুযোগ নেই বলেও মনে করেন মোস্তফা সারোয়ার ফারুকী। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপাধ্যায়, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সকল সবচেয়ে বড় অশুভ শক্তি। এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন না। তবে হ্যাঁ, রাজনীতি কি আছে, বাংলাদেশের রাজনীতি, অর্থাৎ আপনি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে দেখবেন। শোভাযাত্রায় স্বৈরাচারী শাসনের কাঠামো পাশাপাশি বর্ণিল রঙের মুখোশে ফুটে ওঠে এবারের বর্ষবরণের অনুষঙ্গ। বাদ যায়নি শহীদ মীর মুগ্ধর পানির বোতলও। সকল অপশক্তি সহ সমাজের নানা অসঙ্গতিকে পেছনে ফেলে সকল অন্ধকার ম্লান করে দিয়ে নতুন বছরে নতুন প্রভাতে পূব আকাশে উদিত হয়েছে আনন্দময় রক্তিম সূর্য। আর এই শুভ লগ্নে প্রাণের উচ্ছ্বাসে আয়োজিত এই আনন্দ শোভাযাত্রা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ও দেশপ্রেম। আজকের দিনে এমনটাই প্রত্যাশা আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সর্বস্তরের মানুষের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দর্শক, এবারের বর্ষবরণের আয়োজনের অন্যতম আকর্ষণ ড্রোন শো। ঢাকাস্থ চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শো আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, ড্রোন ও লেজার শো এর সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। উপমা, আপনাকে ধন্যবাদ। মাই টিভি সহ এবং সকল দর্শকদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আসলে দর্শকদেরকে জানাতে চাই, আসলে চীনা রাষ্ট্রদূতের প্রথম এই উদ্যোগের যে আজকে বহিঃপ্রকাশ এবং একসাথে আসলে বাংলা বর্ষকে নতুন করে বরণ করে নেওয়া এবং 24-এর গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশের যে প্রতিচ্ছবি, এই সব কিছু মিলে আজকে কিন্তু মানিক মিয়া এভিনিউতে একটি মানুষের একটি জনাকীর্ণ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবং এখানে যেসব মানুষ আসছেন, যে আজকে ড্রোন ক্যামেরা দিয়ে যে লেজারের মাধ্যমে যে প্রতিচ্ছবিগুলো তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে যে 71 থেকে 24 পর্যন্ত যে ঘটনাগুলো প্রতিফলিত হয়েছিল বাংলাদেশের প্রেক্ষাপটের ক্ষেত্রে এবং স্বাধীন রাষ্ট্রভূমতের ক্ষেত্রে, এবং যে রাষ্ট্রভূমকে ঠিক রাখতে গিয়ে কী ধরনের প্রেক্ষাপটগুলো পার করে আসতে হয়েছে, সেগুলো যেমন আসলে সেগুলো আপনার লেজারের মাধ্যমে সেই খোলা আকাশে কিন্তু সেগুলো তুলে ধরা হয়েছিল। পাশাপাশি 24-এর পরবর্তী সময়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদী সরকারের যে পতন হয়েছে এবং বৈষম্য বিরোধী বাংলাদেশ বিনির্মাণের যে বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ কিন্তু একদম সেই মুক্ত আকাশে সেগুলো লেজারাইটের মাধ্যমে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে সেগুলো প্রদর্শিত হয়েছে। এবং এখানে আমি যদি বলতে চাই যে একটা লাখো মানুষের একটা মিলন মেলায় আসলে এখানে পরিণত হয়েছিল। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে যে প্রতিচ্ছবিগুলো ফুটে উঠেছে, এর মধ্যে যে রংপুরে যে শহীদ আবু সাইদের বিশেষ যে প্রতিচ্ছবি এবং বাংলাদেশ এবং ভারতের যে ফ্রেন্ডশিপ যে সম্পর্ক এবং এই সম্পর্ক যেন ভবিষ্যতে যেন অব্যাহত থাকে, সেই বিষয়টি যেমন ফুটে উঠেছে। বাংলাদেশের যে লাল সবুজের পতাকা, সেটি যেমন একদিকে ফুটে উঠেছে। অর্থাৎ বলতে গেলে যে 1971 থেকে 24-এর পরবর্তী সময় থেকে বাংলাদেশের যাবতীয় প্রেক্ষাপট এই প্রথমবার সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে আয়োজন দেখে আসলে সবাই মনোমুগ্ধকর এবং সবার মুখে একটা হাস্যোজ্জ্বল ভাব আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং তারা এইসব দেখে একটাই অনুপ্রেরণা নিয়েছেন যে 24-এর চেতনা, সেই চেতনা তারা লালন করে ভবিষ্যতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে, এমনটাই কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেছেন এখানে যত মানুষ এসেছেন, সব বয়সের মানুষ। তারা আসলে উপমা, এটাই ছিল আমার কাছে সংসদ ভবন এলাকা থেকে সর্বশেষ খবর। উপমা।
অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে বাংলা বছরের প্রথম দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু কিশোর সহ সব বয়সী নারী পুরুষ অংশ নিয়েছেন বাঙালির প্রাণের উৎসবে। জাত পাত ধর্মের বিভেদ ভুলে সব মিছিল মিলেছে বৈশাখী অনুষ্ঠানে। আফজল হোসেনের রিপোর্ট। বাংলা নববর্ষের প্রথম দিন উদযাপন করতে জনতার ঢল নামে রাস্তায়। বৈশাখী শাড়ি, চুড়ি, আলতা মেখে সবাই এসেছেন বাঙালির প্রাণের উৎসবে যোগ দিতে। নতুন বছরের প্রত্যাশা যেন আমরা ভালো আরো খুশি হয়ে জীবনযাপন করতে পারি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আপামার সকল জনসাধারণ যাতে সৌহার্দ্য সম্প্রীতিভাবে আনন্দ উৎসব এবং বসবাস করতে পারে, এইটাই নতুন বছরের আমার প্রত্যাশা। আমাদের বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হোক, আমাদের বাংলাদেশ থেকে সব ধরনের দুর্নীতি দূর হোক, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুন্দর এবং শান্তিতে বসবাস করুক। আনন্দে কাটাতে চাই সবাইকে নিয়ে, পরিবারের সাথে। মানুষ গণতান্ত্রিক একটা সমাজ হয় এটা। আর আমি পুলিশ আঙ্কেলদের কাছে একটু স্পেশাল রিকোয়েস্ট করতে চাই যে যাতে মেয়েদের একটু সেফটিটা একটু বাড়ানো হয়। পিছিয়ে নেই শিশুরাও। বড়দের হাত ধরে পহেলা বৈশাখ উপভোগ করতে সকাল সকাল ছুটে এসেছেন শিশুরা। জানাচ্ছে বৈশাখী শুভেচ্ছা। সকালে পান্তা ভাত খেয়েছি। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। এবারে অন্যান্যদের মতো পহেলা বৈশাখ উদযাপন করছে ইসলামী সংগঠনগুলোও। তবে বৈশাখের আনন্দে ভুলে যাননি ফিলিস্তিনিদের। ফিলিস্তিনির যে গণহত্যা হচ্ছে, আমি আজকের এই নববর্ষের দিনে আমার প্রত্যাশা, আমি চাই যে ফিলিস্তিন স্বাধীন হোক, সবার জন্য ভালো হয়ে যাক। ফিলিস্তিনের ভাইরা আমাদের ভালো থাকুক, আমরা এটাই চাই। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। দর্শক, বাংলা বছরের প্রথম দিনে পরিবারের সদস্য ও প্রিয়জনদের নিয়ে রাজধানীর বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রে ঘুরছেন নগরবাসী। হাতের ছেলে আছেন সহকর্মী রাকিব হাসান। জানবো সেখানকার পরিস্থিতি। রাকিব, পহেলা বৈশাখকে ঘিরে হাতিরঝিল এলাকায় বিনোদন প্রেমী মানুষের ভিড় কেমন দেখছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ উপমা আপনাকে। আসলে আপনি জানেন যে বাঙালির সার্বজনীন উৎসব এই পহেলা বৈশাখ, অর্থাৎ এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে সারা বাংলাদেশেই কিন্তু আরও নানা উৎসব আয়োজন করা হয়েছে এবং এই বাঙালির সংস্কৃতি নানাভাবে তুলে ধরা হচ্ছে। আমরা এখন রয়েছি সেই ঢাকার অত্যন্ত জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র হিসেবে, যেটি এরই মধ্যে পরিচিতি লাভ করছে, হাতিরঝিলে। আমি যদি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই, দেখতেই পাচ্ছেন যে বাঙালির সংস্কৃতি, বিশেষ করে যে নাগরদোলা সহ অন্যান্য বিভিন্ন খেলাধুলা রয়েছে, সেই বিষয়গুলোই কিন্তু হাতিরঝিলের এই ছোট্ট পরিসরে তুলে ধরা হয়েছে। আর এই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকারণ্য, অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন, আশেপাশে যারা রয়েছেন, তারা সবাই কিন্তু এই উৎসবে যোগ দিয়েছেন। পুরো হাতিরঝিল জুড়েই কিন্তু একই অবস্থা। পরিবার পরিজন নিয়ে, তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে কিন্তু এই হাতিরঝিলে ঘুরতে আসছেন বাঙালিরা। এবং এই শুধু ঘুরতে আসাই নয়, তারা এই ছোট্ট পরিসরে ছোট্ট আয়োজনকে তারা পেয়ে খুবই খুশি। আমরা একটু এখানে ঘুরতে আসছেন এমন কয়েকজনের সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানতে চাইবো। আমরা একটু দেখতে পাচ্ছি একজন ছোট্ট বাবু শিশু এই মেলায় এসছেন, তা আমরা তাদের কাছ থেকে মেলা যারা আসছেন তাদের কাছ থেকে জানতে চাইবো। আপনার নিশ্চয়ই পরিবার অন্যান্য সবাইকে নিয়ে মেলায় আসছেন, কেমন লাগছে এই মেলায় এসে? আর আপনি আজকে এই বাঙালির এই সংস্কৃতির যে ঐতিহ্য, এখানে আসলে বাঙালি সাধারণ মানুষ কি বলতে চান? দীর্ঘ ৩-৪ বছর রমজান মাস ছিল, আসতে পারিনি, কিন্তু এবার আসি ভালো লাগতেছে। সবাই মিলে সব পরিবার নিয়ে মেলা আসি ভালো লাগতেছে। হাতিরঝিলের পরিবেশ আপনার কাছে কেমন মনে হচ্ছে? জি, ভালো লাগতেছে। আপনাকে ধন্যবাদ। আমি আরো একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। এখানে নিশ্চয়ই আপনারা পরিবার নিয়ে আসছেন আজকে ঘুরতে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি উপভোগ করছে? হ্যাঁ, এখানে এসে কি উপভোগ করছে? এই ঘুরে বেড়াচ্ছি, পার্কে ঘুরেছি, এখানে ঘুরছি, বাচ্চা মজা করছে। এবারে তো একটু ভিন্ন পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে বাঙালির এই ঐতিহ্যবাহী পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে, কেমন লাগছে আপনাদের কাছে? খুব ভালো লাগছে। নতুন বছরে সবাই, দেশবাসী সবাই সুস্থ থাক, ভালো থাক এই কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে দেখতে পাচ্ছেন এখানে এমন অনেকে আসছেন যারা আসলে সবাই খুব আনন্দিত, সবাই খুব উৎসাহিত যারা আসছেন। আপনারা নিশ্চয়ই পরিবার নিয়ে আসছেন, যে কেমন লাগছে এই মেলায় এসে? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে।
এবারের মেলায় কেমন দেখতে পাচ্ছেন, ভিন্ন কি দেখতে পাচ্ছেন? এইবার মেলায় ভিন্ন অনেক মানুষ আছে, গেছেবার তো অনেক মানুষ ছিল না, কোনো এত মজাও হয়ে যায়। এবার মেলায় অনেক মজা হচ্ছে, মানুষজন অনেক আনন্দ পাঠ করছে। আসলে উপমা আমি বলতে চাই যে এই মেলাটি আসলে সর্বজনীন মেলা। এখানে সবাই এসছেন, বিভিন্ন ধর্মের লোকজন এখানে আসছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মেলায় যোগ দিয়েছেন। এই মেলায় যোগ দিয়েছেন আসলে দেশ বিদেশ থেকে যারা আসছেন, অনেক প্রবাসীরাও কিন্তু আজকের এই মেলাটিতে তারা যোগ দিয়েছেন। শুধু এই হাতিরঝিল নয়, সারা বাংলাদেশের চিত্র কিন্তু একই রকম। বাঙালির ঐতিহ্যকে আসলে তুলে ধরা হচ্ছে এই মেলার মাধ্যমে পুরো বিশ্ববাসীর কাছে। এই বিশ্ববাসী দেখছে বাঙালি কতটা উৎসবমুখর, বাঙালি কতটা সাধারণ মানুষ যে কতটা উৎসবে অংশ নিতে পারে, তারা নিজেদেরকে কতটা বিলিয়ে দিতে পারে, তাদের ঐতিহ্যটা কতটা বিশ্বের কাছে তুলে দিতে পারে, সেই বিষয়গুলোই কিন্তু আজকের এই মেলার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এই পয়লা বৈশাখের নানা আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে। উপমা, আমি আসলে সবাইকে এই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই। উপমা। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাতিরঝিল এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান, জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। চারিদিকে যখন ঢাকঢোল আর উৎসব, ঠিক তখন 1432 বাংলা নববর্ষকে একটু ভিন্নভাবে স্বাগত জানিয়েছে যুবক যুবতী, শিশু, বৃদ্ধ সহ নানা বয়সের মানুষ। ম্যাচিং পাঞ্জাবি জামা পরিধান করে ফুল দিয়ে সেই আপনজনদের নিয়ে ধারণ করছে বাঙালির এই সংস্কৃতিকে। তাদের একাংশ জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে নববর্ষের সাথে একত্রতা পোষণ করে নতুন উদ্যমে এগিয়ে যাবার দৃঢ় আকাঙ্ক্ষা জানিয়েছে। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। বৈশাখে নতুন জামা, পান্তা, ইলিশ যেন বাঙালিদের শত বছরের ঐতিহ্যের সাথে মিশে আছে। কিন্তু ফ্যাসিস্ট মুক্ত জুলাই আগস্ট শহীদদের স্মরণে আয়োজনে এসেছে ভিন্নতা। মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রায় পরিবর্তিত হয়েছে। লেগেছে হাওয়া, জেগেছে নতুন প্রাণের ছোঁয়ায়। সকলের চোখে মুখে যেন নতুনভাবে এগিয়ে যাবার দৃঢ় সংকল্প। আসছি বাচ্চাকে নিয়ে একটু ঘোরার জন্য। আমার বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা খুবই আনন্দের সহিত এখানে আসছি। খুবই ভালো লাগতেছে, আবার কষ্টও লাগতেছে। জীবন থেকে একটা বছর চলে গেছে, আবার নতুন একটা বছর আসছে। খুবই ভালো লাগছে, পরিবারের সবাইকে নিয়ে আসে বের হয়েছে বাচ্চাদের নিয়ে, একটু আনন্দ ফিলিংসটা একটু মোটামুটি ভালোই লাগছে। শিশু এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও মেতেছে স্বস্তির নিঃশ্বাসে। শুভ নববর্ষ। আমি আমার মা বাবার সাথে এসেছি এবং এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমরা প্রোগ্রামে গান গেয়ে নাচানাচি করে এবং সবার সাথে আনন্দ উপভোগ করে আমরা পালন করছি। এদিকে নববর্ষকে ঘিরে রাজধানী জুড়ে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র এই অনুষ্ঠান স্থলেই না, আমরা অনুষ্ঠান স্থলের আশেপাশে যে এরিয়াগুলো আছে সেখানেও যাতে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা বা কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ যাতে কেউ করতে না পারে সেই ব্যাপারে আমরা সতর্ক অবস্থান করছি। নববর্ষের নান্দনিক ছোঁয়া লেগে থাকুক সবার মনে, নতুন দিন নতুন সময় কাটুক নববর্ষের শুভ্র আবেশে, এমনটাই প্রত্যাশা জনমানুষের। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা তার বার্তায় জাতিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, 24 সালের গণ অভ্যুত্থান সকল প্রকার বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার পথ খুলে দিয়েছে। এটি আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অনুপ্রেরণা যোগায়। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। নববর্ষ 1432 আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক। নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি। সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। রাষ্ট্র যদি গুণগত মৌলিক পরিবর্তনের মধ্যে দিয়ে না যায়, যদি একই রাষ্ট্র থেকে যায়, তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে এনসিপি বৈশাখ উদযাপন 1432 অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, নববর্ষের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে নবায়ন করা, হালখাতার মাধ্যমে ধার দেনা শোধ করা। সবাই চায় রাষ্ট্রেরও নবায়ন হোক। জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই নবায়নের সূচনা হয়েছে।
জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক অনির্বাণ চৌধুরী এবং নরসিংদী জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এর মাধ্যমে জুলাই আগস্ট গণহত্যায় প্রথমবারের মতো বিসিএস প্রশাসন ক্যাডারের কাউকে গ্রেপ্তার করা হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছেন। বার্তায় বলা হয়েছে, নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। রোববার দুপুরে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বাণ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। ফ্যাসিস্ট মুক্ত দেশে দল মত ধর্ম নির্বিশেষে নান্দনিক সংস্কৃতি চর্চায় মুখরিত হবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের প্রধান উপদেষ্টা আ.জ.মা ওবায়দুল্লাহ। দুপুরে সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের আহ্বায়ক শরীফ বায়েজিদ মাহবুব মুকুলের সঞ্চালনায় 1432 বাংলা নববর্ষের বাংলা বর্ষবরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাটিকা আবৃত্তি, শিশুতোষ গান সহ নান্দনিক এসব আয়োজনের মাধ্যমে জুলাইয়ের শহীদদের ধারণ করে নববর্ষকে স্বাগত বলে জানানো হয়। আমাদের কবিতা, আমাদের নাটক, আমাদের উপন্যাস, আমাদের সংস্কৃতির প্রতিটি অঙ্গনে আমরা আশা করছি সত্য সুন্দরের প্রতিধ্বনিত হতে থাকবে। পহেলা বৈশাখ মানে হচ্ছে পৌত্তলিকতা, পহেলা বৈশাখ মানে হচ্ছে অমঙ্গলের যেই শোভাযাত্রা ছিল। এবারের এই পটপরিতা লক্ষ্য করেছে বিভিন্ন মত পথের মানুষরা একই মোহনায় মিলিত হয়েছে। প্রজনন মৌসুমে সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশ রক্ষায় বাংলাদেশ সহ উপকূলীয় অনেক দেশই প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ের জন্য সমুদ্রগামী মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে মধ্যরাত থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে 58 দিনের সর্বাত্মক মাছ ধরার নিষেধাজ্ঞা, যা চলবে 11 জুন পর্যন্ত। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতও 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত তাদের সমুদ্র সীমায় মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ দুদেশের সমন্বিত এই উদ্যোগে বৃহৎ পরিসরে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের প্রজননে সহায়ক পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।